আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। কি অবস্থা, কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু আছেন তাদের প্রতি শুভেচ্ছা, আর যারা দেখতেছেন তাদের প্রতিও শুভেচ্ছা। তো এইখানে হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে যারা আমরা আজও প্রবাসে আছি, আলহামদুলিল্লাহ এখন আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে বিদায় এখন পর্যন্ত আমরা আছি। তো আমার বড় কথাটা হচ্ছে যে আমার দাদা একটা কথা বলতো, বা এটা মুরব্বীদের কথাই ছিল, রড রড থাকতে খাইটা খাও। ঠিক আছে? তো আপনি যখন যৌবন বয়স, তখন আপনি যদি কষ্ট করেন, পরবর্তীতে সেটা আপনি বৈশা খাইয়া যেতে পারবেন। আর বৈশা খাওয়ার মানে এই উদ্দেশ্য এই না যে আপনি এখন হাজার হাজার কোটি টাকা ইনকাম করবেন, পরবর্তীতে আপনি আর কোনো কাজ কাম করবেন না, তা না। আপনি ওই টাকাটা একটা ইনভেস্ট করতে পারেন। তো আমার একটা মূল বিষয়টা হচ্ছে যে এটাই, যে আপনাদের প্রতি যারা বিদেশে আসতে চান, বা বিদেশ হচ্ছে যে সবচেয়ে অনিশ্চিত। আপনারা যদি দেশে থাকেন, দেশের পরিবেশ, আমাদের যেই শারীরিক গঠন, এটা আমাদের দেশের জন্যই মানে আপনার ভালো। বাইরে তো যেরকম আমি আরব কান্ট্রিতে আছি, যেই গরম বা যে অবস্থা, এটা আমাদের জন্য কাম্য না। তারপরও যদি আপনারা দেশে থেকে যদি আপনারা কোনো ধরনের ইনভেস্ট করতে পারেন, কোথাও যদি কিছু একটা করতে পারেন, আমি মনে করি আপনার আরবে যদি আপনি প্রতি মাসে যদি 1 লাখ টাকা ইনকাম করেন, আর দেশে যদি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করেন, সেটাতে যেই সুখ, সেটা আপনার প্রবাসিক জীবনে কখনোই পাবেন না। আর সর্বদা মনে রাখতে হবে, যেরকম আপনার পূর্বপুরুষ ইতিপূর্বে মারা গেছে, যেরকম আমার দাদার বাবা, তার বাবা, ওনারা ইন্তেকাল করছে, চলে গেছে। আমার দাদা আলহামদুলিল্লাহ এখনও আছে। সবসময় মনে রাখবেন, যে যার বাপরে সম্মান করে এবং দাদাকে সম্মান করে, যারা চলে যেতেছে তদ্রুপ আমারও চলে যেতে হইব। যদি পারেন দয়া করে এলাকার জন্য যদি কিছু করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আপনি যত পরিশ্রমী করেন, যাই কিছু করেন, যদি আপনার সেই পরিশ্রমটা যদি সৎ এবং আপনার জনকল্যাণমূলক যদি হয়, তাহলে সেটাই হচ্ছে যে আপনার দুনিয়া এবং আখেরাতের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আপনি আইছি অল্প কিছু সময়ের জন্য, তবে মনে রাখতে হবে যে আমরা এমন কিছু একটা করে যেতে চাই, যেটা আমরা কবরে গেলেও যেন শান্তি পাই। মনে রাখতে হবে আমাদের পূর্বপুরুষ কিন্তু কেউই বেঁচে নাই, সবাই মারা গেছে। তো যাই কিছু করেন ভাই, আপনি যদি সৎভাবে কিছু করেন, আল্লাহ আপনাকে রহমত বরকত দেব। আপনারা দেশে থাকেন, দেশে থেকে কিছু এটা করেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন।